খায়রুল বাশার। তো এটা আমাদের গল্প। So Khairul Bashar, আমার হোস্ট কই? ও ওকে, দ্যাটস ফাইন। সো আমরা খায়রুল বাশারের কাছ থেকে তার অনুভূতি জেনে নিই, কেমন লাগছে? অনুভূতিটা যে এমন তেমন অনুভূতি সংজ্ঞা খুঁজে পাচ্ছি না। ভীষণ ভালো লাগছে। আমার কাছে মনে হয় যেটা আমি পুরস্কৃত বললাম না, এটা আমাদেরই গল্প পুরস্কৃত হলো। এই গল্পটা আসলে শুধু একটা নাটক না, আমার কাছে মনে হয় এই নাটকটা ছিল উৎসব, এবং এই উৎসবে পুরো বাংলার মানুষ এক হয়েছিল। এই গত 3টা এপিসোড আসলো এবং আজকে লাস্ট এপিসোড হলো 3টা এপিসোড। তো এই 4 এপিসোড যাবত সবাই শুধু কান্নায় করছে, এটাই শুনতে পাচ্ছি। এবং এই গত 4 সপ্তাহ যাবত বলছে যে দেশে নাকি কান্না চলছে, কান্না কেন এই পরিবারকে থেকে, এই পরিবারে বাবা চলে গেলেন, আজকে হয়তো মাও চলে গেলেন। তো এই গল্পটা আসলে সবার হয়ে গেল আর কি। এবং আমি স্বামী হিসেবে এখন মনে হয় প্রতি পরিবারের ছোট ছেলে এবং ছোট ছেলের প্রতি যে ভালোবাসা, এটা কোনোভাবে কোনো ফর্মাল ভালোবাসা। মানে আমার মনে হয় যে এই পাশের বিল্ডিংয়ে গিয়ে যদি কোনো ফ্ল্যাটে ঢুকে যায়, তার মধ্যে স্বামী আসছে, মানে এতটাই আপন হয়ে গেলাম দর্শকের কাছে। তো এই এত ভালোবাসা এবং এত আন্তরিকতা এবং আজকের অ্যাওয়ার্ড, এই সব কিছুই গল্পটার জন্য, এবং এই গল্পের যে পরিচালক ছিলেন আমাদের সবার প্রিয় মোস্তফা কামাল রাজু। তো আমি এটা ডেডিকেট করছি এটা আমাদের গল্পের যারা ক্যামেরা শুনেছিলেন সবার জন্য। এবং আমি বিশেষ করে আবার মনে করতে চাই, খুবই লুকিয়ে থাকা একটা মানুষ আদিত্য মনির ভাই, আমাদের সিনেমাটোগ্রাফার, উনি প্রচন্ড আসলে পরিশ্রম করেছেন এখানে। আমার মনে হয় যে ওনাকে ডেডিকেট করে দেওয়া ভালো, এবং রাজ ভাইকে